বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। দেশ জুড়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত এবং সবচেয়ে বেশি অনুসন্ধান হওয়া বিষয়টির নাম নবম জাতীয় পে স্কেল। প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রায় 10 লাখ পেনশনভোগীর ভাগ্য এখন ঝুলে আছে একটি গেজেটের ওপর। আজকের প্রতিবেদনে আমরা কোনো পুরনো কথা নয়, একেবারে টাটকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সবগুলো আপডেট আপনাদের সামনে তুলে ধরব। বেতন কত বাড়ছে, গেজেট কবে আসছে, কোন কোন গ্রেডে কত সুবিধা মিলছে, পেনশনভোগীদের জন্য কি চমক অপেক্ষা করছে, আর কেন সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন, সব প্রশ্নের উত্তর থাকছে আজকের প্রতিবেদনে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সবার আগে সবচেয়ে বড় খবরটি জেনে নিন। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, গত 11 বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় থাকলেও এই সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই নতুন বেতন কাঠামো এখন সময়ের দাবি। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ঠিক কত টাকা বেতন বাড়ছে? সাম্প্রতিক তথ্য অনুযায়ী বর্তমান 20টি গ্রেডের মধ্যে প্রথম থেকে 10ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের বেতন প্রায় 100% অথবা তার কিছুটা কম বৃদ্ধি পেতে পারে, আর 11 থেকে 20 নম্বর গ্রেড পর্যন্ত কর্মচারীদের বেতন গড়ে 130% পর্যন্ত বাড়তে পারে বলে সংশ্লিষ্ট কমিটি সুপারিশ করেছে। অর্থাৎ যারা নিম্ন ও মধ্যম স্তরে কর্মরত আছেন তারাই সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছেন। এমনকি 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন 8,200 টাকা থেকে বাড়িয়ে সরাসরি 20,000 টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব রয়েছে। তবে আরও চমকপ্রদ তথ্য হলো, চূড়ান্ত হার নিয়ে সরকার এখনও 3টি ভিন্ন বিকল্প নিয়ে চিন্তাভাবনা করছে। প্রথম প্রস্তাবে সব গ্রেডের মূল বেতন সমানভাবে 50% বাড়ানোর কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবে প্রথম থেকে নবম গ্রেডের জন্য 40% এবং 10ম থেকে 20তম গ্রেডের জন্য 60% বৃদ্ধির সুপারিশ রয়েছে। আর তৃতীয় এবং সবচেয়ে আলোচিত প্রস্তাবে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি 100% পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। সরকার শেষ পর্যন্ত কোনো প্রস্তাবে সায় দেয় তার ওপরই নির্ভর করছে লাখ লাখ পরিবারের ভবিষ্যৎ বাজেট পরিকল্পনা। এবার শুনুন পেনশনভোগীদের জন্য এক অসাধারণ সুখবর। প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন বেতন কাঠামোয় শুধু কর্মরতরাই নন, বড় ধরনের সুবিধা পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরাও। তাদের সুবিধার্থে পেনশনের হার 100%-এর বেশি বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। পাশাপাশি পেনশন গ্র্যাচুইটির হার প্রতি 1 টাকায় 500 টাকা নির্ধারণ করে শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার দাবিও দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিলেন কর্মচারীরা। এখন আসা যাক টাকার হিসাবে। অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্পূর্ণ নতুন পে স্কেল একবারে বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। এত বিশাল অঙ্কের টাকা একবারে জোগাড় করা সম্ভব না হওয়ায় সরকার সিদ্ধান্ত নিয়েছে 3টি ধাপে অর্থাৎ 3টি অর্থ বছরে সম্পূর্ণভাবে এই বেতন কাঠামো কার্যকর করার। প্রথম ধাপে 1 জুলাই থেকে বর্ধিত মূল বেতনের প্রায় 50% কার্যকর হবে, যার জন্য চলতি বাজেটে 30,000 কোটি টাকারও বেশি অতিরিক্ত বরাদ্দের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে অর্থাৎ পরবর্তী অর্থ বছরে বাকি অংশ পুরোপুরি সমন্বয়কা হবে। তবে সবচেয়ে টাটকা যে তথ্যটি সামনে এসেছে তা হলো, অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে আগামী 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 9.3 লাখ কোটি টাকার একটি বিশাল বাজেট মহাপরিকল্পনা করা হচ্ছে, যার মধ্যে নতুন পে স্কেলের আংশিক অথবা পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য প্রায় 25,000 কোটি টাকা আলাদাভাবে বরাদ্দের সম্ভাবনা তৈরি হয়েছে। আরও চমকপ্রদ তথ্য হল, আংশিক বাস্তবায়নের ক্ষেত্রে চলতি বছরের জানুয়ারি মাস থেকেই বকেয়া সহ সুবিধা দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।
অর্থাৎ যদি এই পরিকল্পনা বাস্তবায়ন হয় তাহলে সরকারি কর্মচারীরা জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসের বকেয়া টাকাও একসঙ্গে হাতে পেতে পারেন। এখন সবচেয়ে জ্বলন্ত প্রশ্নটি নিয়ে কথা বলা যাক। গ্যাজেট ঠিক কবে প্রকাশ হবে? এই প্রশ্নের উত্তর জানতে গিয়ে দেখা যাচ্ছে পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। একটি সূত্র বলছে জুলাইয়ের মাঝামাঝি সময়ে গ্যাজেট প্রকাশ হতে পারে, আবার কোনো কোনো সূত্র বলছে জুলাইয়ের পরের সপ্তাহে। তবে সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী নতুন এক জটিলতা সামনে এসেছে। ডিজিটাল বেতন ব্যবস্থার সফটওয়্যার সংক্রান্ত কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ সম্ভব হয়নি। প্রশাসনিক ও কারিগরি বিষয়গুলো সমন্বয় করে চূড়ান্ত প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি অথবা শেষ দিকে গ্যাজেট জারি হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো গ্যাজেট প্রকাশে দেরি হলেও নতুন বেতন কাঠামো 1 জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ গ্যাজেট প্রকাশিত হওয়ার পরপরই সরকারি চাকরিজীবীরা বর্ধিত বেতন ভাতার পাশাপাশি জুলাই থেকে গ্যাজেট প্রকাশ পর্যন্ত সময়ের সম্পূর্ণ বকেয়া টাকাও একসঙ্গে হাতে পাবেন। এবার শুনুন সরকারি কর্মচারীদের ক্ষোভ ও দাবির খবর। সেপ্টেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে শান্তিপূর্ণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির একাংশ এখনও শতভাগ মূল বেতন একবারে বাস্তবায়নের দাবিতে অটল রয়েছে। তাদের যুক্তি হল ধাপে ধাপে বাস্তবায়নের ফলে প্রকৃত সুবিধা থেকে তারা বঞ্চিত হতে পারেন। উল্লেখ্য যে এর আগে ফেব্রুয়ারি মাসে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে আন্দোলনকারীদের ওপর পুলিশ জলকামান এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে বাধ্য হয়েছিল, যা তখন দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এরপর এপ্রিল মাসে সরকারি কর্মচারীদের একটি বড় অংশ 6 দিনের কর্মসূচি পালন করেন, যা সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। সম্প্রতি সচিবালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বাজেট নিয়ে পরপর 2টি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বোঝা যাচ্ছে বিষয়টি এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ের অগ্রাধিকার তালিকায় রয়েছে। আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধার কথা জেনে নিন। প্রস্তাবিত সুপারিশে বৈশাখী ভাতা মূল বেতনের 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব রয়েছে। সকল সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা চালুর সুপারিশও রয়েছে সুপারিশমালায়। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য মাসিক 2000 টাকা অতিরিক্ত ভাতা প্রদানের প্রস্তাবও রয়েছে। এছাড়া লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্ট অর্থাৎ এলপিআরে থাকা কর্মকর্তা কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোর আওতায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবসরের ঠিক আগো মুহূর্তে থাকা কর্মকর্তাদের জন্য বড় স্বস্তির খবর। আরেকটি দীর্ঘদিনের সংশয়ের অবসান হয়েছে। নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদেরও অন্তর্ভুক্ত করার বিষয়টি এখন নিশ্চিত হয়ে গেছে বলে সাম্প্রতিক তথ্যে জানা যাচ্ছে। এটি লাখ লাখ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর জন্য বড় স্বস্তির খবর হয়ে এসেছে। এবার আসা যাক আন্তর্জাতিক চাপের প্রসঙ্গে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এর পক্ষ থেকে সরকারি বেতন বৃদ্ধি নিয়ে নজরদারি ও উদ্বেগ প্রকাশের খবরও সামনে এসেছে। তাদের আপত্তির কারণে একটা সময় নতুন পে স্কেল আবারও অনিশ্চয়তায় পড়েছিল এবং নতুন পে কমিশন গঠনের পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। এই আন্তর্জাতিক চাপ এবং দেশীয় বাজেট বাস্তবতা মিলিয়ে সরকারকে অত্যন্ত হিসাব করে প্রতিটি সিদ্ধান্ত নিতে হচ্ছে। সবশেষে জেনে নিন জিপিএফ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য। নতুন বেতন কাঠামো কার্যকর হলে মূল বেতন বৃদ্ধি পাওয়ার কারণে জিপিএফে জমাকৃত অর্থের পরিমাণ এবং তার উপর মুনাফার হিসাবেও পরিবর্তন আসতে পারে। তাই যারা জিপিএফ থেকে অগ্রিম উত্তোলনের পরিকল্পনা করছেন তাদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পরে হিসাব নিকাশ করাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি দাঁড়াচ্ছে এমন যে 1 জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর ধরে নেওয়া হচ্ছে। তবে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ পেতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ দিকে। বেতন বৃদ্ধির চূড়ান্ত হার এখনও 3টি বিকল্পের মধ্যে সীমাবদ্ধ থাকলেও নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছেন এটা প্রায় নিশ্চিত।
পেনশনভোগীদের জন্য শতভাগের বেশি পেনশন বৃদ্ধির সুখবর অপেক্ষা করছে। আর গেজেট প্রকাশে দেরি হলেও বকেয়া সহ সব সুবিধা একসঙ্গে মিলবে বলে আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনে সবসময় চেষ্টা করি সবচেয়ে নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য আপনাদের সামনে তুলে ধরার। যেহেতু আনুষ্ঠানিক গেজেট এখনো প্রকাশিত হয়নি, তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো অসমর্থিত বেতন তালিকা বা তথ্যের ওপর নির্ভর না করার অনুরোধ থাকবে আপনাদের প্রতি। সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত হওয়া মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেব সবচেয়ে নির্ভুল এবং বিস্তারিত তথ্য। আজকের প্রতিবেদন এ পর্যন্তই। এই বিষয়ে যে কোনো নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া মাত্রই আমরা আবার হাজির হব আপনাদের সামনে। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।